শীতের সকাল মানেই প্রচন্ড শীত, গরম গরম ভাত আর সাথে যদি মাংসের কোনো আইটেম থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও সব ভালো আছি আল্লাহর রহমতে। শীতের এই সকালে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি। সেটা হলো মুরগির আহ, মুরগির কলিজা, পা, পাখনা দিয়ে, চামড়া সহ আলু দিয়ে, নতুন আলু দিয়ে ভুনা করব। চলুন রান্নাটা স্টার্ট করি। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি একটু তেল কম দিব, কারণ এটাতে এমনিতেই অনেক তেল বের হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এলাচ, দারচিনি আর তেজপাতা। রান্নাটা আমি পুরোটা বাটা মশলাই করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কিছুটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বাটায় বাটা মশলাগুলো। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই, কারণ আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি 10 দিন মতো, কারণ আমি একটু ঘুরতে গেছিলাম। এখন থেকে আপনারা আমার চ্যানেলটিতে প্রতিদিনই ভিডিও দেখতে পাবেন আশা করি। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে এই জন্য দিয়ে দেবো হালকা একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনিয়া। দিয়ে এবার আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্টটা তত ভালো আসবে। মুরগির মাংস খেতে আমরা অনেকেই কম বেশি পছন্দ করি, কিন্তু আমার এই টাইপের পা, গিলা, কলিজা এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। জানি না আপনারা খাওয়ার পছন্দ কেউ করেন কিনা, তবে এইভাবে রান্না করলে 1 প্লেট ভাত এমনিতেই চেটে ফুটে খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা সুন্দর করে করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব মাংসগুলো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। এখন আমি একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনাটা খুলে সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। মুরগির মাংসের থেকে গিলা, কলিজা, পা এগুলো খেতে বেশি টেস্টি হয়। এখন আমি দিয়ে দিব আলুগুলো। আমি আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। নতুন আলু দিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই। দিয়ে দিব হালকা একটু কষানোর জন্য পানি, দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢাকনাটা খুলে এখন আমি তরকারিটা একটু সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। ঝোলটা টেনে গেছে। এখন আমি দিয়ে দিব কষানোর জন্য জিরা আর এলাচ একসাথে আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। দিয়ে আমি সুন্দর করে এবার কষাই করব। মাংসটা আমার সুন্দর করে কষাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হালকা একটু পানি। যেহেতু আমি পানি রাখবো না, একবার কষা করবো, ওই জন্য হালকা একটু পানি অ্যাড করব, করে আমি ঝোলটা শুকিয়ে নিব। আমি এটাকে ভুনা ভুনা করব। হয়ে গেল আমার মজাদার স্বাদে চিকেনের গিলা, পা, কলিজা দিয়ে একটা ভুনা। আমি চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার মজাদার স্বাদের চিকেনের গলা, কলিজা আর পা দিয়ে, চামড়া দিয়ে ভুনা, নতুন আলু দিয়ে। নতুন আলু দিয়ে এটা খেতে অনেক সুস্বাদু হয়। যারা এখনো এগুলো ট্রাই করে নাই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেবেন, খেতে অসাধারণ হয়।
আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।